হয়, ছেলের বাবা মার বয়স হলে তাদের কাজ করতে কষ্ট হয়। ছেলের বিয়ে দেওয়ার পরে যদি ছেলের বাবা মাকে একা থাকতে হয়, তাহলে কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর তো দুঃখের ঠিকানা থাকে না। ছেলে বিয়ে দেওয়ার আগে ছেলের মা সংসারের সমস্ত কিছু কাজ হাসি মুখে করতে পারতো, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার পরে তার মা কুটো ছেড়ে নুটো করতে পারে না, মানে কিছুই করতে পারেন না। তার উঠতে গেলেও কোমরে ব্যথা, বসতে গেলেও কোমরে ব্যথা, খেতে গেলেও কোমরে ব্যথা, হাঁটতে গেলেও কোমরে ব্যথা, মানে সমস্ত কিছু যেন অসুখের একটা ঠিকানা হয়ে যায়। আসলে এটা অসুখ না, এটা হচ্ছে মেন্টাল প্রবলেম। এখন অনেকে বলবেন ছেলের বিয়ে দেওয়ার সাথে সাথে ছেলের মায়ের বয়সটাও হয়ে যায়। আচ্ছা, দুদিন আগে যে মানুষটা এত কাজ করতে পারে, যে ছেলের বৌমা আসলো দুদিন পরে, ঠিক তখনই ছেলের মা এতটা অসুস্থ হয়ে গেল, আর এতটা বয়স তার দুদিনেই বেড়ে গেল। আচ্ছা, মেয়ের বাবা মার বয়স হয় না? মেয়ের বাবা মা মেয়ের বিয়ে দেওয়ার পরে একা থাকেন না? কিছু কিছু বাবা মায়ের তো শুধুমাত্র সবগুলোই মেয়ে হয়, যদি দুটো একটা সবই মেয়ে, ছেলে থাকে না। তাদের মেয়েদের বিয়ে দেওয়ার পরে কি বলেন যে মেয়ে জামাই এসে আমাদের সেবা করবে? মেয়ের বাবা মা একা থাকতে পারে, মেয়ের বাবা মার বয়স হয় না, মেয়ের বাবা মার কষ্ট হয় না। যত কষ্ট, যত দোষ, যত সমস্ত কিছু শুধুমাত্র ছেলের বাবা মা। কেন? ছেলে জন্ম দেওয়ার সময় কি মাদেরকে বেশি কষ্ট সহ্য করতে হয়? আর মেয়ে জন্ম দেওয়ার সময় কি মাদেরকে কোনো কষ্টই সহ্য করতে হয়? ছেলেকে বিয়ে দেওয়ার পরে যদি কোনো পাড়া প্রতিবেশী শাশুড়িকে কাজ করতে দেখেন, তাহলে এমন খোঁটা মেরে ফেলে বৌমাকে বলবেন, এই মা, বৌমা থাকতে আপনি কাজ করছেন কেন? বৌমা এনেছেন তাহলে কেন? আশ্চর্য! বৌমাকে কি বাড়ির তাহলে এমন খোঁটা মেরে ফেলে বৌমাকে বলবেন, এই মা, বৌমা থাকতে আপনি কাজ করছেন কেন? বৌমা এনেছেন তাহলে কেন? আশ্চর্য! বৌমাকে কি বাড়ির কাজ করানোর জন্য আনা হয় নাকি? আমি এটাই বুঝতে পারি। এরপর আবার কিছু কিছু ছেলেরা পাশ থেকে এসে বলে, মা একটু বয়স হয়েছে, বলো, মা আর কয়দিনই বা বাঁচবে, তুমি একটু মুখ বন্ধ করে সবকিছু সহ্য করো, একদিন তো তোমারই সব। আমি সে সমস্ত ছেলেকে বলতে চাই, আপনার স্ত্রী কি এ পৃথিবীতে অমরত্ব বরদান পেয়ে এসেছিলেন? না, মানে আপনার মায়ের বয়স হয়েছে, আপনার মা বেশি দিন বাঁচবে না, আপনার স্ত্রী যে সারা জীবন বাঁচবে এটা আপনি কোথায় গ্যারান্টি পেলেন? 30টা বছর শাশুড়ির সাথে সংসার করে করে যাবে, তারপরে যখন নিজের সংসার হওয়ার বয়স, তখন দেখা যাবে তারই শাশুড়ি হওয়ার বয়স চলে আসলো। সত্যি কথা বলতে না, সময়টা খুবই খুবই অল্প। তাই যতদিন বাঁচবেন একটু মায়ের পাশে যেমন মায়ের কর্তব্য করবেন, স্ত্রীর পাশে থেকে তেমন স্ত্রী স্বামী হওয়ার কর্তব্যটাও একটু করবেন, কারণ একদিন